ওয়েলকাম টু মাই চ্যানেল মমস ডেলি কুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাবুলি ছোলার রেসিপি। তার জন্য নিয়ে নেব 2 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, কিছুটা ধনেপাতা কুচি, 1.5 চামচ গুঁড়ো গরম মশলা, পরিমাণ মতো লবণ, কিছুটা কুচানো নারকেল, 3 চামচ গুঁড়ো লঙ্কা ও রেড চিলি পাউডার, 1 চামচ গুঁড়ো হলুদ, 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গুঁড়ো জিরে, 1 চামচ গুঁড়ো ধনে, 1 চামচ কাস্তুরি মেথি ও পরিমাণ মতো তেল। আর নিয়েছি 250 গ্রাম কাবুলি ছোলা, 50 গ্রাম মুসুর ডাল, একটা বড় সাইজের টমেটো কুচি ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর মশলার জন্য নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো লবঙ্গ, একটা দারচিনি, একটা এলাচ ও 1 চামচ গোটা জিরে। ছোলা আর ডালটা আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি ভেজানো ছোলা, ভেজানো মসুর ডাল, 2.5 গ্লাস জল, আমি ছোলা ভেজানো জলটাই এখানে ইউজ করলাম, সামান্য পরিমাণ লবণ ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে কুকারের ঢাকা আটকে আমি সেদ্ধ করে নেব। 2টো সিটি পড়লে আমি নামিয়ে ওই অবস্থায় রেখে দেব। এরপর একটা কড়াতে কিছুটা তেল গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো 1 চামচ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও যে ফোড়নের মশলাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এরপর আদা রসুন ও কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল তার থেকে 1 চামচ মতো দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গুঁড়ো জিরে ও গুঁড়ো ধনে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এর সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এরপর চাপা দিয়ে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা ও কাস্তুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছুটা গরম তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ও 1 চামচ আদা রসুনের পেস্ট যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা ফুটিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব। সব শেষে গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।